হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে 1.5 কাপ পরিমাণে সুজি নিলাম, ওই সাথে 1/2 কাপ পরিমাণে টক দই দিয়েছি, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়েছি। তো এরপর দেখুন দুধ ও দইটা দিয়ে সুজিটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিলাম, ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর লবণ ও হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালো মতো ভিজে যায়। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এইভাবে এটাকে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দেব। তো সুজিটা ভিজতে একটু সময় লাগে, হাতে সময় কম বেশি থাকলে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, তবে হাতে সময় কম থাকলে 5 মিনিটের জন্য রাখলেও চলবে। তো দেখুন এখন ব্যাটারটা মিডিয়াম মতো আছে, এরপর এটাকে রেখে দিলাম। এদিকে আমি এই রেসিপির সাথে সার্ভ করার জন্য একটা চাটনি তৈরি করে নেব। তো সেই জন্য এখানে আমি প্রায় 25 গ্রাম পরিমাণে এখানে তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে দেবো। তেঁতুলটা ভিজে গেলে এর থেকে পাল্পটা খুব ভালো করে বার করে নেব। তো সেই জন্য তেঁতুলটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে রেখে দিলাম কেক টিনটা। এদিকে আমি যে মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটা এখন দেখে নিচ্ছি। তো সেটা এখন দেখুন সুজিটা খুব ভালো মতো ফুলে গেছে। এরপর এটাকে আবারও ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা এখন মিডিয়াম মতো আছে। এরপর এখানে দেখুন প্রায় 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা, ওই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টক দই। টক দইটা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিছুটা ঘন মনে হচ্ছিলো, সেজন্য একটু টক দই দিয়েছি, তবে টক দইয়ের পরিবর্তে প্লেন জল দিলেও চলবে। তো এরপর আমি দেখুন বেকিং সোডাটা দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করে খুব চটজলদি এটাকে মিশিয়ে নেব। বেকিং সোডাটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ এটাকে রাখা যাবে না। তো এরপর এটাকে দেখুন ব্যাটারটা এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি হয়েছে। এরপর ওই যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিয়েছি। এরপর এই পুরো মিশ্রণটাকে কেক টিনের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে মিশ্রণটাকে কেক টিনের মধ্যে নিয়ে নেব। তারপর কেক টিনটা খুব ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এদিকে গ্যাসে আমি আগে থেকে একটা কড়াতে কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। জলটা এখন প্রায় গরম হয়ে এসেছে। এরপর ব্যাটারটাকে খুব ভালো করে এই বাটির মধ্যে সেট করে নিলাম। এরপর আমি এটাকে রেখে দিচ্ছি এই জলের মধ্যে, একটা স্ট্যান্ড দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। ওটা এখন হতে থাক, ততক্ষণে আমি চাটনিটা রেডি করে নিচ্ছি। এদিকে দেখুন তেঁতুলটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর তেঁতুলটাকে একটু জল মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা স্ট্রেনারে করে ছেঁকে নেব এবং এর পাল্পটা বার করে নিচ্ছি। তো সেজন্য আবার একটা অন্য বাটি নিয়ে নিচ্ছি। তারপর একটা স্ট্রেনার দিয়ে এই তেঁতুলের পাল্পটা একটু খুব ভালো করে ছেঁকে বার করে নেব। তো দেখুন এরপর পাল্পটা নিয়ে নিয়েছি। এরপর এর সাথে আবার কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে একদম নিগড়ে বার করে নেব এর যেটা পাল্পটা আছে। তো দেখুন তেঁতুলটার পাল্পটা খুব ভালো করে বার করে নিয়েছি। এরপর এটাকে একটু ফ্রাই প্যানে দিয়ে ফুটিয়ে নেব। তো সেজন্য ফ্রাই প্যানে প্রায় 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। এরপর পুরো তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এরপর এটাকে এই তেলের মধ্যে একটু মিক্স করে নিচ্ছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু গুড়। যেহেতু তেঁতুলটা অনেকটাই টক থাকবে সেজন্য এখানে 2 চা চামচ পরিমাণে গুড় দিচ্ছি। আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করলে আবার একটু বেশি পরিমাণে গুড় ব্যবহার করতে পারেন। গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও রেডি করা যাবে। তো দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব মিশিয়ে নেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা এখন 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর সবশেষে এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব এবং 1-1.5 মিনিট পর্যন্ত আবার এটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য।
দেখুন তেঁতুলের চাটনিটা এখন একদমই রেডি হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দিলাম। এরপর দেখুন এটার ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন এটা কত ভালো মতো স্টিম হয়েছে, উপর পর্যন্ত ফুলে একদম এটা ফেটে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওটা অতক্ষণে ঠান্ডা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এখানে চাটনিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন পুরো চাটনিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে তেঁতুলটার চাটনিটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এরপর আমি এটাকে দেখে নিচ্ছি ঠান্ডা হয়েছে কিনা। তো দেখুন সাইড থেকে এভাবে হাতে করে চাপ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর ছুরির সাহায্যে একটু এইভাবে সাইডগুলো কেটে নেব। ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার এবং ভীষণই নরম মতো এটা রেডি হয়েছে। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলেও বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি, কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় আর খুব বেশি উপকরণও লাগে না। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো জালিদার মতো রেডি হয়েছে। এরপর এটাকে উল্টে নিলাম একটা চপিং বোর্ডের মধ্যে, তারপর একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি এবং জালিদার মতো এটা রেডি হয়েছে। এইভাবে এটাকে রেডি করে নেব, তারপর একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। এইভাবে এটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব, তারপর এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি ছুরির সাহায্যে খুব ভালো করে চারিদিক থেকে এটাকে কেটে নিচ্ছি স্লাইস করে। তো বন্ধুরা আজকের রেসিপিটা খুব বেশি উপকরণ লাগে না, সবজি ছাড়াই ভীষণ হেলদি মতো একটা রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে, এবং একদমই তেল ছাড়া এটা রেডি হয়েছে। সকালে তাড়াহুড়োতে হাতে সময় কম থাকলে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, বাদামের চাটনি, নারকেলের চাটনি, সবের সাথে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর একটা স্লাইস এখানে তুলে নিচ্ছি। ভীষণই স্পঞ্জি এবং ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা জালিদার মতো রেডি হয়েছে। তো এরপর আমি ওই তেঁতুলের চাটনির সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো খুবই নরম আছে, খুব সহজেই এগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো দেখুন এরপর এটাকে আমি চাটনির সাথে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।